সুপারস্টার শাহরুখ খান একবার তার একটা সিনেমায় বলেছিলেন, हम एक बार जीते हैं एक बार मरते हैं, प्यार भी एक बार ही होता है। প্রেমের কথা বাদই দিলাম, কারণ আজকাল আকছার একে অপরের প্রেমে পড়ছে মানুষ। কিন্তু প্রশ্ন হচ্ছে, সত্যি কি আমরা একবার জন্মাই আর আমাদের মৃত্যুও কি একবারই হয়, নাকি জীবনের কোনো গভীর রহস্য রয়েছে যেখানে আত্মা শরীর বদলে আবারও ফিরে আসে পৃথিবীতে? এই শাহরুখ খানেরই একটা সিনেমা আছে, ওম শান্তি ওম, যেখানে জুনিয়র আর্টিস্ট ওম প্রকাশ মাখিজা আবারও জন্ম নিয়ে ফিরে এসেছিল সুপারস্টার ওম কাপুর হয়ে। বাংলাতেও পুনর্জন্ম নিয়ে সিনেমা বানিয়েছিলেন সত্যজিৎ রায়। সোনার কেল্লার সেই ছোট্ট মুকুল আজও বাঙালির হৃদয়ে অমলিন। এমনকি সাউথের মেগা ডিরেক্টর রাজামৌলিও নিজের মাগাধীরা সিনেমায় দেখিয়েছিলেন পুনর্জন্মের গল্প। এ তো গেল সিনেমার কথা, কিন্তু বাস্তবের মাটিতে দাঁড়িয়ে বিশ্ব ইতিহাসে এমন অসংখ্য উদাহরণ রয়েছে যেখানে মানুষেরা দাবি করেছেন তারা জাতিস্বর হয়ে জন্মেছেন, অথচ বেশিরভাগ ক্ষেত্রেই তা প্রমাণহীন কল্পনা হিসেবেই থেকে গেছে, কারণ পুনর্জন্মের কনসেপ্টকে বিজ্ঞান আজও মান্যতা দেয়নি। তবে ভারতবর্ষের বুকে এমন একটা পুনর্জন্মের কাহিনী লুকিয়ে রয়েছে যেটার সঙ্গে জড়িয়ে আছে খোদ মহাত্মা গান্ধীর নাম। হ্যাঁ, গান্ধীজি নিজে 15 সদস্যের একটা টিম গঠন করেছিলেন এই পুনর্জন্মের কাহিনীর সত্যতা যাচাই করতে। সেই টিমে সাংবাদিক থেকে ডাক্তার, মেম্বার অফ পার্লামেন্ট থেকে বিচারপতি সবাই ছিল। কিন্তু শেষমেশ কোন সত্যের মুখোমুখি হতে হয়েছিল গান্ধীজি সহ ওই 15 জনের টিমকে? নমস্কার, আমি সুজয় নীল। পুনর্জন্মের কাহিনী নিয়ে আমার এই চ্যানেলে আগেও ভিডিও বানিয়েছি আমি। তবে স্বাধীনতার পূর্ববর্তী সময়ে ভারতবর্ষের বুকে ঘটা এই পুনর্জন্মের বিষয়ে রিসার্চ করতে গিয়ে পরতে পরতে চমকে উঠেছি আমি। তৎকালীন সময়ে গোটা ভারতবর্ষকে কাঁপিয়ে দিয়েছিল 4 বছরের একটা বাচ্চা মেয়ে। অবস্থা এমন জায়গায় পৌঁছেছিল যে খোদ মহাত্মা গান্ধীকে এই কেসের তদন্তে নামতে হয়েছিল। এমনকি পুনর্জন্ম নিয়ে গবেষণা করা বিখ্যাত গবেষক ডক্টর ইয়ান স্টিভেনসনও বিদেশ থেকে ভারতবর্ষে চলে এসেছিলেন এই কেসের তদন্ত করতে। কিন্তু ঠিক কি ঘটেছিল এই পুনর্জন্মের কেসে? কেন একজন মা মৃত্যুর সীমানা পেরিয়ে আবারও ফিরে এসেছিল নিজের ছোট্ট সন্তানকে খুঁজতে? তাহলে চলুন আজ সেটাই জেনে নিই। সালটা ছিল 1926। ভারত তখনও ব্রিটিশ শাসনে পরাধীন। সেই সময় সুভাষচন্দ্র বসু মান্দালয় জেলে। কলকাতার আকাশ বাতাস সাম্প্রদায়িক দাঙ্গার অন্ধকারে ঢেকেছে। অত্যাচারী ব্রিটিশ সরকার ততদিনে দিল্লিকে তাদের নতুন রাজধানী বানিয়ে ফেলেছে। এই গল্পের সূত্রপাত ওই দিল্লি শহরেই। 1926 সালের 11 ডিসেম্বর দিল্লির চাঁদনি চক এলাকার চিরাওয়ালা মহল্লার এক সাধারণ মধ্যবিত্ত মাথুর পরিবারে জন্ম নিল এক ফুটফুটে কন্যা সন্তান। বাবা রং বাহাদুর মাথুর ও মা প্রেম পিয়ারি দেবী। আদর করে তাদের মেয়ের নাম রাখলেন শান্তি, পুরো নাম শান্তি দেবী মাথুর। আর 5টা বাচ্চার মতোই স্বাভাবিকভাবে বড় হচ্ছিল শান্তি। কিন্তু তা সত্ত্বেও 4 বছর বয়স অবধি শান্তির মুখ থেকে টু শব্দটি শোনা যায়নি। সে পাড়ার অন্য বাচ্চাদের সঙ্গে মেলামেশা করতো না, কারো সঙ্গে খেলাধুলো করতো না। উল্টে একা একা উঠোনে দাঁড়িয়ে থাকতো ঘন্টার পর ঘন্টা। সবসময় অন্যমনস্ক হয়ে কি যেন একটা খুঁজে বেড়াতো শান্তি। পাড়া পড়শিরা ধরেই নিয়েছিল শান্তি নির্ঘাত বোবা। এভাবেই দেখতে দেখতে বেশ কিছু বছর পার হয়ে গেল। কিন্তু সমস্যার সূত্রপাত হলো শান্তির 4র্থ জন্মদিনের কিছুদিন পর। একদিন হঠাৎ করে শান্ত চুপচাপ বোবা মেয়েটা কথা বলা শুরু করলো। আর প্রথমেই সে যা বলল তা শুনে মাথুর পরিবার সহ গোটা চিরাওয়ালা মহল্লা স্তম্ভিত হয়ে গেল। জীবনের প্রথম বলা বাক্যেই শান্তি চমকে দিল সবাইকে। উত্তরপ্রদেশের আবাদি ভাষায় শান্তি বলল, ইয়ো ঘর হামারা আসলি ঘর নাহি, তুম লোগ হামার আসলি মাই বাপ নেহি হো, হাম শান্তি নেহি হ্যায়, হামার নাম লুগড়ি হ্যায়। অর্থাৎ এই বাড়ি আমার নয়, তোমরা আমার আসল মা বাবা নও, আর আমি শান্তি নই, আমার নাম লুগড়ি। এবার একটা 4 বছরের বাচ্চা মেয়ে যদি জন্মের পর প্রথম কথা বলেই নিজের বাড়ি, মা বাবা, এমনকি নিজের আত্মপরিচয়কেও অস্বীকার করে বসে, তাহলে তার বাড়ির লোকেদের কি অবস্থা হয় বুঝতে পারছেন? তা সত্ত্বেও শুরুতেই এই বিষয়টাকে শিশু মনের অলিক কল্পনা ভেবে নিয়েছিল শান্তির পরিবার। কিন্তু দিন যত পেরোতে লাগলো, শান্তি বারংবার নিজেকে লুগড়ি দেবী এবং চবাইন মানে চৌবেজির স্ত্রী বলে দাবি করা শুরু করলো। শান্তি দৃঢ় প্রত্যয়ে বলতে লাগলো ওর স্বামীর বাড়ি মথুরায়, ওদের একটা ছেলে আছে, ছেলের নাম নবনীত। দ্বারকাধীশ মন্দিরের কাছে ওর স্বামীর কাপড়ের দোকান রয়েছে। একটা 4 বছরের বাচ্চার মুখে এমন কথা শুনলে কোন মা বাবার মাথা ঠিক থাকবে বলুন তো? তাই শান্তির বাবা রং বাহাদুর মাথুর ও মা প্রেম পিয়ারি দেবীকে গ্রাস করলো প্রবল দুশ্চিন্তা। যে শান্তি কখনো অঞ্চলের খেলার মাঠের বাইরেই যায়নি, গোটা মাথুর পরিবার যেখানে কোনোদিন দিল্লির বাইরেই যায়নি, সেখানে শান্তি কিভাবে 1600 কিলোমিটার দূরে অবস্থিত মথুরার এমন একটা নিখুঁত বর্ণনা দিচ্ছে। আর কিভাবেই বা 4 বছর বয়সী বাচ্চা মেয়েটা এতটা নির্ভুল উচ্চারণে উত্তরপ্রদেশের আবাদি ভাষায় কথা বলছে? তাহলে কি সত্যি সত্যি শান্তি আসলে লুগড়ি দেবীর পুনর্জন্ম? এটা জানতে হলে আপনাদের চিনতে হবে লুগড়ি দেবীকে।
লুগড়ি দেবীর বিষয়ে জানতে হলে আমাদের পিছিয়ে যেতে হবে আরো কয়েক বছর অতীতে। 1902 সালের 18 জানুয়ারি মথুরার চৌবে পরিবারে জন্ম নিল এক কন্যা শিশু। তার নাম রাখা হলো লুগড়ি বাই। একই নিম্ন মধ্যবিত্ত পরিবার, তার উপর 4 ছেলে মেয়ের খরচ সামলানো, তাই সংসারের খরচ চালাতে গিয়ে হিমশিম খাওয়া লুগড়ির বাবা 10 বছর বয়সী লুগড়ির বিয়ে ঠিক করেন মথুরার এক ধনী কাপড় ব্যবসায়ী কেদারনাথ চৌবের সঙ্গে। মেয়ের বিয়ের পণ জোগাড় করতে আত্মীয়দের কাছে ঋণ পর্যন্ত নিতে হয়েছিল লুগড়ির বাবাকে। পাত্র কেদারনাথ চৌবের একটা কাপড়ের দোকান ছিল মথুরায়, আর অন্যটা ছিল হরিদ্বারে। কেদারনাথের প্রথম স্ত্রী মারা গেছিলেন, তাই লুগড়ির সঙ্গে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেন তিনি। তবে বিয়ের পর থেকেই লুগড়িকে চোখে হারানো শুরু করেন কেদারনাথ। শান্ত, সহজ সরল, ঠাকুর ভক্ত লুগড়ির অমায়িক ব্যবহার মন জিতে নেয় কেদারনাথ সহ গোটা চৌবে পরিবারের। নিজের থেকে বয়সে অনেকটা ছোট হওয়ায় লুগড়িকে ভীষণই স্নেহ করতেন কেদারনাথ। তাই লুগড়ি দেবী যতদিন না প্রাপ্তবয়স্কা হয়েছিলেন ততদিন সন্তানের কথা ভাবেননি কেদারনাথ চৌবে। কিন্তু লুগড়ি দেবী প্রথমবার গর্ভবতী হওয়ায় যে সন্তানের জন্ম দিলেন সেই সন্তানের শরীরে কোনো প্রাণ ছিল না। চিকিৎসকেরা লুগড়ি দেবীকে দেখে কেদারনাথ চৌবেকে নিদান দিলেন স্ত্রীর বিশেষ যত্ন নিতে, কারণ লুগড়ি দেবী শারীরিকভাবে ভীষণই দুর্বল। স্ত্রী লুগড়ির যাতে যত্নের কোনো অভাব না হয় তাই যৌথ পরিবার ছেড়ে অন্য একটা বাড়ি করেন কেদারনাথ। সেখানে পরিচারক পরিচারিকা রেখে লুগড়িকে শারীরিকভাবে সবল করে তোলেন কেদারনাথ। এরপর 1925 সালে দ্বিতীয়বার সন্তান সম্ভবা হন লুগড়ি দেবী। কিন্তু এবার কেদারনাথ তার বাড়িতে সন্তান প্রসব করানোর রিস্ক নিলেন না। আগ্রার একটা সরকারি হাসপাতালে তিনি ভর্তি করিয়ে দিলেন নিজের প্রাণের থেকে প্রিয় স্ত্রী লুগড়িকে। 25 সেপ্টেম্বর 1925 শারীরিক নানান সমস্যার প্রতিকূলতা পার করে অপারেশনের মাধ্যমে লুগড়ি দেবী জন্ম দিলেন এক পুত্র সন্তানের। কেদারনাথ ও লুগড়ি মিলে সেই সন্তানের নাম রাখলেন নবনীত লাল। নবনীত লাল চৌবে। সবকিছুই ঠিকঠাক চলছিল, কিন্তু নবনীতের যখন মাত্র 9 দিন বয়স আচমকাই লুগড়ি দেবীর শারীরিক অবস্থার দ্রুত পরিবর্তন ঘটল। সুস্থ স্বাভাবিক লুগড়ি দেবী হঠাৎই অস্থির হয়ে উঠলেন। শুরু হলো প্রবল শ্বাসকষ্ট। খবর পেয়ে কেদারনাথ ছুটে গেলেন হাসপাতালে। লুগড়ি দেবী কেদারনাথের হাতটা ধরে বললেন, আমাকে ভুলে যেও না, আমি আবার ফিরব। 1925 সালের 4 অক্টোবর স্বামীর হাত ধরেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন লুগড়ি দেবী। পাশের একটা ছোট্ট বিছানায় তখন হাত পা নেড়ে খেলতে ব্যস্ত ছোট্ট নবনীত লাল। লুগড়ি দেবীর মৃত্যুর ঠিক 1 বছর 2 মাস 7 দিনের মাথায় দিল্লিতে জন্ম হয় শান্তির। আর জন্মের 4 বছরের মাথাতেই শান্তি বলে ওঠে, আমি শান্তি নই, আমার নাম লুগড়ি। শুনতে ভীষণ আশ্চর্যজনক লাগলেও শান্তি ও লুগড়ি দেবীর দুটো জীবনকে কোনো এক অদৃশ্য শক্তি যেন একই সুতোয় বেঁধে দিয়েছিল। কিন্তু তারপর কি হলো শান্তির? তার সঙ্গে কি দেখা হলো কেদারনাথ চৌবের? চলুন এবার সেটাই জানা যাক। দিন যত পেরোচ্ছিল শান্তির পূর্বজন্মের স্মৃতিগুলো যেন আরো স্পষ্ট হয়ে উঠছিল। সে নিজের মথুরার বাড়ির বিষয়ে এমন সব বিবরণ দিতে লাগলো যা শুনে মনে হতো শান্তি যেন ওই বাড়িতে বহু বছর ছিল। শান্তি মাঝে মধ্যেই বলতো, আমাদের মথুরার বাড়ির দেওয়ালগুলো সব হলুদ রঙের, উঠোনের ঠিক মাঝখানে একটা কুয়ো আছে। এরই মধ্যে একদিন শান্তির মা প্রেমপিয়ারি দেবী মেয়েকে মাংস খেতে দিল। শান্তি চিৎকার করে বলে উঠল, আমি ব্রাহ্মণ পরিবারের বউ, আমাকে মাংস দিচ্ছ কেন? আমি শুধু সাত্ত্বিক খাবার খাই। শুধু খাবার নয়, মাথুর পরিবারের জামা কাপড়ের প্রতিও তীব্র অনীহা তৈরি হয়েছিল শান্তির। মা জামা কাপড় পরাতে গেলে শান্তি বলে উঠত, এইসব সস্তা জামা কাপড় পরাও কেন আমাকে? আমাদের মথুরায় এমন সস্তা কাপড় কেউ পরে না। জীবনের প্রত্যেকটা পদক্ষেপের সঙ্গে মথুরার তুলনা করা, বারংবার স্বামী ও ছেলের বিষয়ে কথা বলা এবং হঠাৎ হঠাৎ মথুরায় যাওয়ার বায়না। শান্তির এহেন আশ্চর্য আচরণ মানসিকভাবে অস্থির করে তুলল বাবা রং বাহাদুর মাথুরকে। তাই একদিন রং বাহাদুর মাথুর সিদ্ধান্ত নিলেন শান্তিকে পারিবারিক ডাক্তারের কাছে নিয়ে যাবেন। শান্তি ডাক্তারের কাছে গেল। ডাক্তার যখন জানতে চাইলেন শান্তির কি সমস্যা রয়েছে, তখন সে বলল, আগের জন্মে আমি খুব দুর্বল ছিলাম, তাই আমার ছেলেকে হাসপাতালে জন্ম দিতে হয়েছিল। সিজারিয়ান টেকনিকে তার ডেলিভারি হয়। অপারেশনের 9 দিন পর আমি ওই হাসপাতালেই মারা গেছিলাম। একটা 4 বছরের বাচ্চার মুখে সিজারিয়ান টেকনিকের কথা শুনে চমকে ওঠেন ডাক্তারবাবু। তিনি বুঝতে পারেন এটা কোনো সাধারণ অসুখ নয়। তাই তিনি রং বাহাদুরকে পরামর্শ দিলেন শান্তিকে আরো বড় ডাক্তার দেখাতে। মেয়ের অসুখের কোনো প্রতিকার না পেয়ে মাথায় দুশ্চিন্তা নিয়ে বাড়ি ফিরে এলেন রং বাহাদুর। তারপর আরো বছর 2 ওভাবেই কাটলো। ততদিনে শান্তি নিজের পূর্বজন্মের সমস্ত স্মৃতিকে সিনেমার গল্পের মতো বলা শুরু করে দিয়েছিল। এদিকে স্কুলে যাওয়াও শুরু করে দিয়েছিল শান্তি। দারিয়াগঞ্জের রামজা স্কুলে পড়তো সে। ক্লাসে প্রায়ই সহপাঠীদের কাছে শান্তি বলতো, জানিস আমি মথুরায় থাকতাম, আমার স্বামীর কাপড়ের দোকান আছে, আমার একটা ছেলেও আছে। শান্তির সহপাঠীরা সেই সব শুনে হাসাহাসি করত। কিন্তু একদিন রামজা স্কুলের শিক্ষক শ্রী বিষ্ণুচন্দ্র শান্তির এই ধরনের কথাবার্তা শুনে ওর বিষয়ে কৌতূহলী হয়ে উঠলেন।
তিনি শান্তিকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা শান্তি, তোমার স্বামীর নাম কি? শান্তি প্রথমে স্বামীর নাম মুখে আনতে চায়নি, কিন্তু সেই সময় স্ত্রীরা নিজের স্বামীর নাম মুখে আনতো না। তবে বিষ্ণুচন্দ্র একটু জোর করতেই লজ্জায় লাল হয়ে শান্তি বলে উঠল, আমি চবাইন, আমার স্বামীর নাম পণ্ডিত কেদারনাথ চবে। তবে এ শুধু নামই নয়, মাস্টারমশাইকে স্বামীর বর্ণনাও দিয়েছিল শান্তি। সে বলেছিল, আমার স্বামী ফর্সা, বড় গোঁফ আছে, উনি চশমা পরেন এবং ওর বাঙালে একটা আঁচিল আছে। শান্তির মুখ থেকে পুরো বিষয়টা জেনে নিয়ে শিক্ষক বিষ্ণুচন্দ্র সমস্তটা গিয়ে জানালেন রামজা স্কুলের হেডমাস্টার লালা কিষান চাঁদকে। এরপরেই দুই শিক্ষক মিলে মথুরার প্রশাসনকে একটা চিঠি পাঠালেন। সেখানে তারা লিখলেন, এই চিঠিটা মথুরার কাপড় ব্যবসায়ী পণ্ডিত কেদারনাথ চবের উদ্দেশ্যে লেখা। আমাদের এখানে একটা বাচ্চা মেয়ে আছে যে নিজেকে কেদারনাথ চবের মৃত স্ত্রী লুগরি দেবী হিসেবে দাবি করছে। মথুরায় যদি সত্যি সত্যি কেদারনাথ চবে নামের কোনো কাপড় ব্যবসায়ী থাকেন এবং তার কাছে যদি এই চিঠিটা পৌঁছয়, তবে দয়া করে একবার যোগাযোগ করবেন। এরপর কয়েক সপ্তাহ পেরিয়ে গেল। শিক্ষক বিষ্ণুচন্দ্র এবং হেডমাস্টার লালা কিষান চাঁদ এই গোটা বিষয়টাকে একটা বাচ্চার অলিক কল্পনা ভেবে ভুলে গেলেন। কিন্তু ওদিকে আসল বোমাটা ফাটলো মথুরার চবে পরিবারে। এ দপ্তর ও দপ্তর ঘুরতে ঘুরতে অবশেষে কয়েক সপ্তাহ পর সেই চিঠি পৌঁছলো কেদারনাথের হাতে। চিঠির প্রত্যেকটা কথা পড়ে শরীর ঠান্ডা হয়ে গেল তার। কিন্তু এমনও হয় নাকি এটা নির্ঘাত কেউ মজা করছে? এই সন্দেহ থেকেই সত্যতা যাচাইয়ের জন্য নিজের খুড়তুতো ভাই কাঞ্জিমাল চবেকে দিল্লি পাঠালেন কেদারনাথ। এবার কাঞ্জিমাল চবে যখন শান্তির বাড়িতে পৌঁছলেন, কেউ তাকে চিনতে না পারলেও শান্তি হঠাৎ ছুটে গিয়ে তার পা জড়িয়ে ধরলো আর বলল, তুমি তো আমার স্বামীর ভাই কাঞ্জিমাল, তুমি আমাদের মথুরার বাড়িতে থাকতে, আমাকে নিতে এসেছো তুমি? শান্তির এহেন আচরণ দেখে সবাই ততক্ষণে চমকে উঠেছে। কাঞ্জিমালও ঘাবড়ে গেছিলেন, তবুও নিজেকে সামলে নিয়ে তিনি শান্তিকে বললেন, তুমি আমাকে কিভাবে চেনো? উত্তরে শান্তি হেসে উঠল আর হাসতে হাসতেই সে বলল, আমি তো আমাকে কেমন করে ভুলবো কাঞ্জি, মনে আছে তুমি একদিন আমাকে তুলসীর মালা উপহার দিয়েছিলে? শান্তির কথা শুনে এবার কেঁপে উঠলেন কাঞ্জিমাল, কারণ এই কথা বাড়ির বাইরের কারো জানার কথা নয়। শান্তির মাথায় হাত রেখে কাঞ্জিমাল বললেন, ঠিক আছে, আমি আজ আসি, আমি খুব শিগগিরই ফিরবো। ডুকরে কেঁদে উঠল শান্তি। কাঞ্জিমালও ফিরলেন চোখে জল নিয়ে। আর দিল্লিতে বসেই তিনি দাদা কেদারনাথ চবেকে চিঠি লিখলেন, দাদা, যত তাড়াতাড়ি সম্ভব দিল্লি এসো। তুমি যদি একবার এই মেয়েকে দেখো তাহলে বিশ্বাস করতে বাধ্য হবে যে লুগড়ি আবার ফিরে এসেছে। 13ই নভেম্বর 1935 ভাইয়ের চিঠি পেয়ে ছেলে নবনীত লালকে সঙ্গে নিয়ে কেদারনাথ স্বয়ং দিল্লি এলেন, তবে ছদ্মবেশে। শান্তিদের বাড়িতে গিয়ে কেদারনাথ নিজেকে পরিচয় দিলেন বাবুরাম চবে, অর্থাৎ তার নিজেরই বড় ভাই হিসেবে। কিন্তু শান্তি কেদারনাথকে দেখেই বলে উঠল, আপনি মিথ্যে বলছেন, আপনি আমার স্বামী কেদারনাথ, আপনি বাবুরাম চবে নন। শান্তির পরিবারের সবাই ততক্ষণে স্তব্ধ। কেদারনাথ নিজের ছদ্মবেশ পরিত্যাগ করতেই শান্তির মুখ লজ্জায় লাল হয়ে উঠল। 8 বছরের বাচ্চা মেয়েটা ঠিক যেন নববধূ। কেদারনাথ অবিশ্বাসে চেয়ে রইলেন শান্তির দিকে। 8 বছরের বাচ্চা মেয়েটা চোখে তিনি যেন তার মৃত স্ত্রীকে দেখতে পেলেন। এরপরেই শান্তি দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল নবনীত লালকে আর বলল, আমার সোনা ছেলেটা, মাকে চিনতে পারছো না তুমি? নবনীতকে অমন অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে মা প্রেম পিয়ারি দেবীকে শান্তি বলে উঠল, আমার সব খেলনা ওকে দিয়ে দাও, ও খেলবে। এতক্ষণ চুপ করে দাঁড়িয়েই ছিল নবনীত, কিন্তু সে আর নিজেকে সামলাতে পারল না। পরিস্থিতির চাপে ভ্যাঁ করে কেঁদে ফেলল শান্তির চেয়ে 1 বছরের বড় নবনীত লাল। সেই মুহূর্তে ঘরে উপস্থিত সবাই অনুভব করলো কোনো একটা অদৃশ্য বন্ধন যেন আবারও জীবিত হয়ে উঠেছে। তবে কেদারনাথ আরো পরীক্ষা নিতে চাইলেন শান্তির, তাই শান্তিকে তিনি আলাদা ঘরে নিয়ে গিয়ে একে একে প্রশ্ন করা শুরু করলেন। প্রথমে কেদারনাথ শান্তিকে জিজ্ঞেস করলেন, তুমি বলছো তুমি মথুরায় থাকতে, তাহলে বলো তো আমাদের বাড়ির আশপাশে কি ছিল? প্রশ্ন শেষ করার আগেই শান্তি উত্তর দিল, আমাদের বাড়ির সমস্ত দেওয়াল হলুদ রঙের, উঠোনে একটা কুয়ো আছে, উঠোনের এক কোনায় গোয়াল রয়েছে, সেখানে 4টে গরু বাঁধা থাকে। আমি মারা যাওয়ার কয়েক মাস আগে একটা বাছুরের জন্ম হয়েছিল। উঠোনের অন্য পাশে রয়েছে আপনার কাছারিখানা। শান্তির উত্তর শুনে স্তম্ভিত হয়ে গেলেন কেদারনাথ। তবে এই তথ্যটা কেদারনাথের বাড়িতে পা রাখা সকলেই বলতে পারবে। হতে পারে শান্তিকে কেউ এই কথাগুলো আগে বলেছে, তাই কেদারনাথ শান্তিকে আরো কঠিন একটা প্রশ্ন করলেন। তিনি বললেন, আচ্ছা, লুগড়ি বাড়ির কোথায় টাকা লুকিয়ে রাখতো? এবারও প্রশ্ন শেষ হওয়ার আগেই গড় গড়িয়ে বলা আরম্ভ করলো শান্তি, দোতলার ঘরের কোণে যে দেরাজটা রয়েছে তার ভিতর একটা কাঠের সিন্ধুকে টাকা লুকোতাম আমি। ওখানেই 50 টাকা লুকিয়ে রেখেছিলাম আমি। ঈশ্বরের কাছে মানত করেছিলাম পুত্র সন্তান হলে পুজো দেব। এই তথ্য শুনে কান্নায় ভেঙে পড়লেন কেদারনাথ, কারণ লুগড়ি দেবীর মৃত্যুর পর বাড়ির পরিচারিকার কাছ থেকে তিনি জানতে পেরেছিলেন এই মানতের কথা। এমনকি ওই 50 টাকাটাও হাতে পৌঁছেছিল কেদারনাথের। এইবার শান্তি একটা প্রশ্ন করলো কেদারনাথকে। সে বলল, আমি মারা যাওয়ার পর তুমি প্রতিজ্ঞা করেছিলে আর কখনো বিয়ে করবে না, তুমি কি সত্যি সত্যি বিয়ে করনি? আর কাঁদতে কাঁদতে মাথা নিচু হয়ে গেল কেদারনাথের। তিনি বললেন, আমি কথা রাখতে পারিনি, ছেলেকে একা সামলাতে পারছিলাম না, আমায় ক্ষমা করো। এরপর কেদারনাথ শান্তিকে এমন অনেক প্রশ্ন করলেন যা অন্য কারো জানার কথা নয়। লুগড়ির অসুস্থতা, তার হাঁটুর ব্যথা, এমন
এমনকি দুজনের ব্যক্তিগত সম্পর্ক, এই সমস্ত বিষয়ে কথা হলো শান্তি আর কেদারনাথের। শেষমেশ কাঁদতে কাঁদতে বেরিয়ে এসে কেদারনাথ ঘোষণা করলেন, হ্যাঁ সত্যি সত্যি আমার মৃতা স্ত্রী লুগড়ি ফিরে এসেছে। ব্যাস, এই একটা ঘোষণায় কৌতূহলের আগুন জ্বালিয়ে দিল গোটা রাজধানীতে। কিন্তু এই কেসে গান্ধীজির নাম জড়ালো কিভাবে, আর শেষ অবধি কি হলো শান্তির? চলুন এবার সেটাই জেনে নিই। কেদারনাথ চৌবে শান্তিকে লুগড়ি দেবী হিসেবে ঘোষণা করতেই এই ঘটনার খবর দাবানলের মতো গোটা দিল্লিতে ছড়িয়ে পড়ল। সংবাদপত্রে ছাপা হলো গোটা বিষয়টা। হেডলাইন হলো, দিল্লির শান্তি দেবী দাবি করছেন তিনি মথুরার লুগড়ি দেবীর পুনর্জন্ম। সংবাদপত্র মারফত গোটা বিষয়টা পৌঁছলো মহাত্মা গান্ধীর কানে। প্রাথমিক পর্যায়ে তিনি এই বিষয়টাকে মিথ্যে গুজব বলেই ধরে নিয়েছিলেন, কিন্তু তা সত্ত্বেও যখন ক্রমশ এই পুনর্জন্মের খবর জনগণের মধ্যে প্রবল আলোড়ন সৃষ্টি করলো, তখন গান্ধীজি স্বয়ং দিল্লি এলেন শান্তির সঙ্গে দেখা করতে। শান্তির সঙ্গে কথা বলে গান্ধীজিও ভীষণ অবাক হলেন, কারণ 8-9 বছর বয়সী একটা মেয়ের মনে এত নিখুঁত স্মৃতি থাকা কি সম্ভব? তাই গান্ধীজি বুঝতে পারলেন শান্তি নিছক নাটক করছে না। ফলে গান্ধীজি সিদ্ধান্ত নিলেন সত্য উদ্ঘাটনের জন্য একটা তদন্ত কমিটি গঠন করা হবে। 15 সদস্যের এই তদন্ত কমিটির দলে সাংবাদিক থেকে আইনজীবী, মেম্বার অব পার্লামেন্ট থেকে চিকিৎসক এবং এক উচ্চ আদালতের বিচারকও রইল। 1935 সালের নভেম্বর মাসে তারা শান্তি দেবীকে নিয়ে মথুরার পথে রওনা দিলেন। জন্মানোর পর 9টা বছর সময় লেগে গেল শান্তি ওরফে লুগড়ি দেবীর মথুরাতে নিজের স্বামীর বাড়ি ফিরতে। মথুরার উদ্দেশ্যে ট্রেন রওনা দিতেই শান্তি বলে উঠল, হাম জব তক ওয়াহাं পৌঁছেঙ্গে তব তক মন্দির কে পট বন্ধ হয়ে যায়গা। অর্থাৎ আমরা যতক্ষণে মথুরায় পৌঁছবো ততক্ষণে মন্দিরের দরজা বন্ধ হয়ে যাবে। কিন্তু কোন মন্দিরের কথা বলছিল শান্তি? জানা গেল সে দ্বারকাধীশ মন্দিরের কথা বলছে। মথুরায় পৌঁছানোর পর প্রথম চমকে দেওয়ার মতো ঘটনাটা ঘটলো স্টেশনের প্ল্যাটফর্মে। তদন্ত কমিটির সদস্য এল দেশবন্ধুর কোল থেকে নেমেই দৌড়ে এক বৃদ্ধের পায়ে হাত দিয়ে ভক্তিভরে প্রণাম করলো শান্তি। শান্তিকে যখন জিজ্ঞেস করা হলো ইনি কে, তুমি চেনো? শান্তি বলে উঠল, ইনি তোমার ভাসুর। পর মুহূর্তেই জানা গেল সেই ব্যক্তির নাম বাবুরাম চৌবে, আর সত্যি সত্যি উনি কেদারনাথ চৌবের বড় ভাই, অর্থাৎ লুগড়ি দেবীর ভাসুর। স্টেশন থেকে বাড়ির পথে যাওয়ার সময় শান্তি নিজেই টাঙ্গাওয়ালাকে পথ দেখাতে লাগলো। এরপর বাঁয়ে, তারপর ডান দিকে মন্দির পড়বে, তারপর একটা সরু গলি, ঠিক ওখানেই আমাদের বাড়ি। এরপর আচমকা টাঙ্গাটা একটা বাড়ির সামনে পৌঁছতেই শান্তি চেঁচিয়ে বলে উঠলো, আরে থামো, এই তো আমাদের বাড়ি, মনে হয় নতুন রং হয়েছে। হ্যাঁ, শান্তিকে পরীক্ষা করার জন্য বাড়ির রংটাও আমূল বদলে ফেলেছিলেন কেদারনাথ চৌবে, কিন্তু সেটাও শান্তিকে আটকাতে পারলো না। বাড়িতে ঢুকেই এক ঘর লোকের মাঝখানে এক বৃদ্ধের পায়ে হাত দিয়ে প্রণাম করলো শান্তি, আর বলল, ইনি আমার শ্বশুর মশাই। হ্যাঁ, উনি সত্যি সত্যি কেদারনাথ চৌবের বাবাই ছিলেন। শান্তির কার্যকলাপ দেখে 15 জন সদস্যের তদন্ত দল ততক্ষণে হতবাক। তবে সেটা তো সবে শুরু। এরপর এক ফোঁটাও দ্বিধা না করে শান্তি সোজা উঠে গেল দোতলায়, আর সেখানে গিয়ে নিজের পুরনো শোবার ঘরটাও সে সঠিকভাবে চিনে নিল। ঘরের ভিতর সে নিজের ব্যবহার করা জিনিসপত্রগুলো একে একে আইডেন্টিফাই করলো। এমনকি নিজের গয়না সে কোন আলমারিতে রাখতো সেটাও দেখিয়ে দিল তদন্ত কমিটির সদস্যদের। পাশাপাশি লুগড়ি দেবী মানত করে যে জায়গায় টাকা রেখেছিলেন সেটাও দেখিয়ে দিল শান্তি, আর ওখানেই একটা সিন্দুকও পাওয়া গেল। কেদারনাথ স্বীকার করলেন লুগড়ির মৃত্যুর পর উনি সেই টাকাগুলো ঈশ্বরকে দান করেছিলেন। এরপর শান্তির কাছে জানতে চাওয়া হলো, তুমি বলেছিলে এই বাড়িতে একটা কুয়ো ছিল, কিন্তু এই বাড়িতে তো কোনো কুয়ো নেই, তাহলে সেটা কোথায় গেল? উত্তরে কাউকে কিছু না বলে সোজা নিচে উঠোনের দিকে ছুট লাগালো শান্তি, আর তারপর একটা জায়গায় গিয়ে দাঁড়িয়ে সেখানে পা ঠুকে বলল, এইখানে ছিল কুয়ো, এখন ঢেকে দিয়েছে। কেদারনাথ চৌবে স্বীকার করলেন শান্তির সত্যতা যাচাই করতে বাড়ি রং করার পাশাপাশি কুয়োটাও ঢেকে দেওয়া হয়েছিল। তারপর নিজেদের সিদ্ধান্ত আরো জোরালো করতে শান্তির আরো পরীক্ষা নিলেন তদন্ত কমিটির সদস্যরা। তাকে জিজ্ঞেস করা হলো, আচ্ছা এই বাড়ির জাজরু কোথায়? শান্তি 1 সেকেন্ডে দেখিয়ে দিল এই বাড়ির শৌচাগারের অবস্থান। এরপর শান্তির কাছে জানতে চাওয়া হলো কাতোরা কিভাবে রান্না করতে হয়। উত্তরে মুহূর্তের মধ্যে শান্তি জানিয়ে দিল পরোটা রান্নার রেসিপি। এবার জাজরু মানে যে শৌচাগার আর কাতোরা মানে যে পরোটা, এই দুটো শব্দ শুধুমাত্র মথুরা চৌবেদের মধ্যেই ব্যবহার হয়। বাইরের কোনো জাতি বা অন্য কোনো শহরের মানুষের পক্ষে চট করে এর মানে বলা প্রায় অসম্ভব। এরপর শান্তিকে নিয়ে যাওয়া হলো লুগড়ি দেবীর বাপের বাড়িতে। এক্ষেত্রে নিয়ে যাওয়া হলো বললে ভুল বলা হবে, বরং শান্তি সবাইকে নিয়ে গেল নিজের আগের জন্মের বাপের বাড়িতে। ওই বাড়িতে ঢুকে লুগড়ি দেবীর মাকে দেখেই তাকে ছুটে গিয়ে জড়িয়ে ধরে কেঁদে ফেললো শান্তি, আর বলল, মা আমি ফিরে এসেছি মা। এরপর গোটা ঘর নিস্তব্ধ, আর তারপরে ডুকরে কেঁদে উঠলেন লুগড়ি দেবীর মা। হাউ হাউ করে কেঁদে ফেললো শান্তিও। ওই মুহূর্তটার বিষয়ে কথা বলতে গিয়ে তদন্ত কমিটির সদস্যরা নিজেদের রিপোর্টে লিখেছিলেন, ওই আন্তরিক মুহূর্তটা এতটাই বাস্তব, এতটাই গভীর ছিল যে ঘরের মধ্যে থাকা সকলেই আত্মার অস্তিত্বে বিশ্বাস করতে বাধ্য হয়ে পড়েছিল। শান্তিকে নিয়ে মথুরা ভ্রমণ পর্ব মিটলে দিল্লিতে ফিরে গেল তদন্ত কমিটি, আর কিছুদিন পরেই তারা নিজেদের রিপোর্টের ফাইনাল ভার্ডিক্ট হিসেবে লিখলেন, শান্তি দেবীর পুনর্জন্মের দাবি সমূহের পক্ষে
এমন সব প্রমাণ পাওয়া গিয়াছে যে যুক্তিবাদে তাহা পুরোপুরি অস্বীকার করা যায় না। গান্ধীজি সংবাদ মাধ্যমের কাছে বললেন, এই কেসটি মানব জীবনের এক গভীর রহস্যকে উদ্ঘাটন করিয়াছে। আমরা হয়তো পুনর্জন্মকে পুরোপুরি ব্যাখ্যা করিতে পারিব না, কিন্তু তাহার নেপথ্যে থাকা সত্যের কিছু অংশ হয়তো এখানেই লুকাইয়া রহিয়াছে। গান্ধীজির এই বক্তব্যের পরেই গোটা বিশ্বজুড়ে শান্তি মাথুরের নাম ছড়িয়ে পড়ল। ক্রমে বিদেশ থেকেও গবেষকরা আসতে লাগলেন শান্তির পুনর্জন্মের বিষয়ে গবেষণা করতে। বিখ্যাত আমেরিকান মনোবিজ্ঞানী ইয়ান স্টিভেনসনও শান্তির পুনর্জন্মের এই কেসটা নিয়ে গবেষণা করেন এবং তার বিখ্যাত বই 20 কেসেস সাজেস্টিভ অফ রিইনকারনেশনে শান্তির জীবন কাহিনীকে অন্তর্ভুক্ত করেন। তিনি সেই বইতে শান্তির বিষয়ে কথা বলতে গিয়ে লিখেছিলেন, শান্তি দেবীর প্রত্যেকটা স্মৃতি এতটাই নিখুঁত, এতটাই যৌক্তিক যে এটাকে কল্পনা বলার কোনো উপায়ই নেই। সেই সময় বিদেশ থেকে বহু সাংবাদিক এসেছিলেন শান্তির সাক্ষাৎকার নিতে। সুইডিশ সাংবাদিক স্টিউরে লানাস্ট্যান্ড প্রথমে শান্তির পুনর্জন্মের বিষয়টা নিয়ে সন্দেহ প্রকাশ করলেও পরে তিনি ঘোষণা করেন এই ঘটনা পুরোপুরি সত্য এবং পুনর্জন্ম সম্ভব। তবে অন্যদিকে কিছু যুক্তিবাদী সমালোচক এই বিষয়টাকে কিছুতেই সত্যি বলে মানতে চাননি। তাদের বক্তব্য ছিল, হয়তো শান্তি ছোটবেলায় কোনোভাবে মথুরার চৌবেদের গল্প শুনেছিল, তারপরেই মনে মনে সে একটা কাল্পনিক গল্প বুনে ফেলে। তবে এক্ষেত্রেও একটা প্রশ্ন থেকে যায়, একটা বাচ্চা মেয়ে কিভাবে সম্পূর্ণ অচেনা এক মহিলার বিষয়ে এত খুঁটিনাটি জানবে? সেই মহিলা কোথায় টাকা লুকোতো, সেই মহিলাকে কে কি উপহার দিয়েছিল, তার শরীরে কি কি অসুখ ছিল, এগুলো এতটা নিখুঁতভাবে কিভাবে বলা সম্ভব? মনোবিজ্ঞানের ভাষায় এমন অবস্থাকে বলা হয় পাস্ট লাইফ রিকল ফেনোমেনন। কিন্তু আজও কেউ এই বিষয়টা সঠিক বৈজ্ঞানিক ব্যাখ্যা দিতে পারেনি। তাহলে শেষমেশ কি হলো শান্তির? তাকে কি কেদারনাথ চৌবে নিজের পরিবারের অংশ হিসেবে গ্রহণ করেছিলেন, নাকি শান্তির গোটা জীবনটাই নিজের অস্তিত্বের সঙ্গে লড়তে লড়তে পেরিয়ে গেছিল? এবার সেটাই জানবো। না, পরবর্তী জীবনে আর কোনোদিন বিয়ে করেনি শান্তি। বয়সের নিয়মে একটা সময়ের পর ছোট্ট শান্তি থেকে বিখ্যাত শান্তিদেবী হয়ে উঠেছিলেন তিনি। শান্তিদেবী বলতেন, হিন্দু নারীর একবারই বিয়ে হয়, একবারই সংসার হয়, তাই লুগড়ি হিসেবে আমার দাম্পত্য একবারই সম্পূর্ণ হয়ে গেছে। হ্যাঁ, সারাটা জীবন ধরে ধর্মপ্রাণ ও আত্মনিবেদিত জীবনই কাটিয়েছিলেন শান্তিদেবী। বয়সের শেষ দিকে তিনি প্রকাশ্যে বলেছিলেন, পুনর্জন্ম যে সত্যি সেটা আমার প্রমাণ করার কোনো প্রয়োজন নেই, আমি নিজেই তার সবথেকে বড় প্রমাণ। 1987 সালের 27শে ডিসেম্বর 61 বছর বয়সে পরলোক গমন করেছিলেন শান্তিদেবী। ভদ্রমহিলার মৃত্যুর পরেও তার জীবনের কাহিনী বারংবার আলোচনার বিষয়বস্তু হয়ে ওঠে বিভিন্ন বই, গবেষণা এবং চলচ্চিত্রের দ্বারা। বিজ্ঞান বলে, মৃত্যুর সঙ্গে সঙ্গেই মানব মস্তিষ্কের সমস্ত কোষ নষ্ট হয়ে যায়, তাই স্মৃতির এক দেহ থেকে অন্য দেহে যাওয়া অসম্ভব। কিন্তু মেটাফিজিক্স বা দর্শনের এক শাখা বলে, চেতনা দেহের নয়, আত্মার। যদি আত্মা অমর হয় তবে স্মৃতিও আত্মার সঙ্গে অমরত্ব লাভ করে। বৌদ্ধ ও হিন্দু দর্শন উভয়ই কর্মফল এবং পুনর্জন্মে বিশ্বাস করে। অন্যদিকে পাশ্চাত্যের চিন্তাবিদ প্লেটো তার থিওরি অফ ফর্মসে বলেছিলেন, নলেজ ইজ রিকালেকশন, অর্থাৎ জ্ঞান আসলে এক প্রকার স্মৃতিচারণ। তাহলে শান্তিদেবীর এই জন্মের সমস্ত জ্ঞানই কি আদতে পূর্বজন্মের স্মৃতিচারণা ছিল? না, এর সঠিক উত্তর পাওয়া এই মুহূর্তে সম্ভব নয়, কারণ এই প্রশ্নের উত্তর এখনো আমাদের নাগালের বাইরে। শান্তিদেবীর পরেও ভারতবর্ষের বুকে নানান মানুষ নিজেদের জাতিস্বর বলে দাবি করেছেন, তবে আজ অবধি তাদের মধ্যে কোনো ঘটনাই শান্তিদেবীর ঘটনার মতো ভারতবর্ষের বুকে এতটা আলোড়ন সৃষ্টি করতে পারেনি। ভিডিওর একদম শেষে এসে আপনাদের কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন থাকবে, এতক্ষণ অবধি আপনারা যা যা শুনলেন সেগুলো ঠিক কতটা সত্যি বলে মনে হলো আপনাদের? যদি শান্তিদেবীর এই ঘটনাটা আপনাদের পুরোপুরিভাবে সাজানো নাটক বলে মনে হয়, তাহলে কোন জিনিসটা দেখে সেটা মিথ্যে বলে মনে হলো ওটাও অবশ্যই জানাবেন, কারণ আজকের যুগে দাঁড়িয়ে আপনাদের মতামতটাও ইতিহাসের একটা দলিল হিসেবে কাজ করবে। আজকের মতো আমার এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ অবধি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।